দয়াল নবী কান্দে জানে এখনো কান্দে মদিনায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم प्यारे हाजिरा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান জওয়ান যুবকেরা তরুণ নওজওয়ানেরা মুরব্বিয়ান বাবাজিরা যারা এই রাস্তা আছেন দয়া করে একটু মেহফিলের ভিতরে বসুন। আমার এই মেহফিলের একটা আদব আছে, সম্মান ইজ্জত আছে, কথা ঠিক কিনা ভুল করে। মক্কার কাবা শরীফ হেরেম শরীফের ভিতরে যারা ঢুকে যায়, যারা হেরেম শরীফের ভিতরে ঢুকে যায় তারা সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মেহফিল এর ভিতরে আপনারা সকলে বসে যান, যারা আছে সকলে বসে। আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের হাজী বান্দা, আল্লাহ পাকের দানি বান্দা বান্দি গণেরা, মুসল্লি নামাজি গণেরা, তরুণ নওজওয়ান যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দর্জি পাড়ার প্রাঙ্গণে মসজিদ প্রাঙ্গণে ইসালে সওয়াব কায়েম করেছে। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? নারে দিবে, নারে দিবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, হায়াতুন নবী, নূর নবী, আনিসুল গরবিন, সাইয়্যিদুল মুরসাল, আমার নবী পাকের মহব্বত ভালোবাসাটাই হচ্ছে ঈমান। যে নবীর মহব্বত ভালোবাসা ছাড়া জান্নাতে আশা করাটাই ভুল হবে। যে নবীর মাকামকে আল্লাহ পাক আলা উঁচু করেছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ জানেরা, এ ভাইয়া মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামান নবী করে আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাদেরকে আল্লাহ পাক কতই না ধন্য করেছে। আল্লাহ পাক আখিরি জামান নবী করেছে। তারপরেই বলবো আখিরি জামান নবীর উম্মত করেছে বলে সবাই যে সৌভাগ্যশীল হয়ে যাবে খোদার দরবারে, এটা কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক কিনা ভুল? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের তকদির লিখে রেখেছেন। আবার তকদির এমন কিছু আছে, দোয়ার তাকদীরুল্লাহ ইল্লা বিদুয়া, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তকদীরটাকে আল্লাহ পাক পাল্টে বলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, আজকে জায়গাতে মাহফিল কায়েম করেছেন আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য। এলাকা মুরব্বি যারা মায়ের মুরব্বি চিরতরে কবরবাসী হয়ে গেছে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কবরস্থ যারা হয়ে গেছে তাদের জন্য আমাদের তরফ থেকে একটু দোয়া দরকার। কথা ঠিক কিনা? দোয়া দরকার, দোয়া দরকার আছে না? না, দোয়া দরকার আছে। দোয়া মুখ্য ইবাদত। দোয়া মানুষের কেমন ভাবে সংবাদ মুসিবত তকদির পাল্টে দেন,
খেয়াল করে শুনুন মুসলমানেরা জওয়ানেরা এ দুনিয়া মানুষেরা আল্লাহ পাকের একটা নেককার বান্দা আল্লাহ পাকের ওলি বান্দা নেককার বান্দার সঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ দিদার হয়ে গেছেন সুবহানাল্লাহ মান রাআনি ফাকাদ রাআল হক যে যে অবস্থা রাসূলুল্লাহকে দেখলো সে সত্যিই দেখলো জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলকে দেখা বড় ভাগ্য নসিবের যে রাসূলকে দেখলো তার জন্য জাহান্নাম হারাম মুসলমানেরা আল্লাহ পাকের ওলি বান্দাকে স্বয়ং আমার আপনার নবী পাক স্বপ্ন দেখাচ্ছেন আমার আপনার নবী স্বপ্ন দেখাচ্ছেন ও আল্লাহ পাকের নেককার বান্দাকে তিন দিন স্বপ্ন দেখাচ্ছেন তিন দিন স্বপ্ন দেখা নবুয়তের 46 ভাগের একটা ভাগ স্বপ্নের মাধ্যমে আল্লাহ অনেক কিছু আমাদেরকেও জানিয়ে দেয় আমরা বুঝতে পারি স্বপ্ন আল্লাহ ইলহাম করে আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয় শুধু তাই নয় এর মাধ্যমে আমি আপনাদের বোঝাবো যারা সাইয়্যিদ যারা নবী বংশের আওলাদ যাদের মাকাম সম্মান তাদের ইজ্জত করলে আল্লাহ কোন জায়গায় সম্মান পৌঁছে কোন জায়গায় পৌঁছে যারা নবী বংশের আওলাদ ওই আল্লাহর ওলিকে স্বয়ং নবী আমার স্বপ্ন দেখাচ্ছেন স্বয়ং নবী আমার স্বপ্ন দেখাচ্ছেন তিন দিন স্বপ্ন দেখাচ্ছেন যাও 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 বাগদাদের জমিনে একটা মাজুসি আছে বাগদাদের জমিনে একটা বিখ্যাত প্রতাপশালী মাজুসি আছে যে মাজুসি কিনা আগুন নিয়ে পূজা করে যে মাজুসি আগুন নিয়ে পূজা করে তার অনেক প্রভাব প্রতিশোধী আছে অনেক প্রভাব একজন ইহুদি মাজুসি অনেক প্রভাব আছে যাও তার কাছে গিয়ে তিন দিন ধরে রাসূলুল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন রাসূলুল্লাহ দিদার দিয়েছেন যাও ওই ইহুদি মাজুসি যে অগ্নি পূজা করে ওই ইহুদি মাজুসি গিয়ে বলবে তোমার সেই দোয়াটা আল্লাহ কবুল করেছে একবার বলবেন না নারে দিবে নারে দিবে তোমার সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে ওই আল্লাহর ওলি নেককার মানুষটা মনে মনে ভাবছে আল্লাহ সে একজন ইহুদি মাজুসি বলা হয় যারা অগ্নি পূজা করে তাদেরকে বলা হয় মাজুসি ইহুদি মাজুসি তাকে রাসূলুল্লাহ তার কথাকে বলার জন্য আমাকে স্বপ্নের মাধ্যমে পাঠাচ্ছেন দূত হিসাবে মনে মনে একটু কেমন যেন হলো তারপরেও একদিন নয় তিন দিন যখন স্বপ্ন দেখাচ্ছেন যাও বাগদাদের জমিনে ওই ইহুদি মাজুসি যে আগুন পূজা করে তাকে গিয়ে বলবে তোমার দোয়াটা আল্লাহ কবুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানেরা এই দুনিয়ার মানুষেরা যুবকেরা তরুণ জওয়ানেরা ওই ব্যক্তিটা আল্লাহর ওলি নেককার বান্দা অনেক সফর করে বাগদাদের জমিনে গিয়ে হাজির হলেন ওই প্রভাবশালী ইহুদি মাজুসির কাছে হাজির হলেন গিয়ে দেখছে এত প্রভাব প্রতিপত্তি এত লোকজন প্রভাবশালী মানুষ গিয়ে বলছে একজন এত প্রভাব এত ভিড় হয়ে আছে তিনি ওয়েট করে ইহুদি মাজুসি ওই ব্যক্তিটাকে ডাকলেন কাছে বলে তোমার সঙ্গে একটু আমার পার্সোনাল কিছু কথা আছে কি মানুষেরা আল্লাহর ওলি বান্দা গেলেন ইহুদি মাজুসির কাছে গেলেন ইহুদি মাজুসির কাছে গিয়ে বললেন পার্সোনাল ডেকে বললেন তোমাকে আমার কাছে
পাঠানো, আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে, আমাকে তোমার কাছে স্বয়ং আমার রাসূলুল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বয়ং রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে, একটা সুসংবাদ দিয়েছে, বলেছে যে তোমার সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, কবুল করে নিয়েছে। তখন লোকটা কম্পিত হয়ে, আল্লাহ, আমি তো কোনোদিন আল্লাহকে ডাকিনি, আল্লাহকে মানিনি, আমি একজন ইহুদি মাজুসি, আল্লাহকে ডাকিনি, আল্লাহকে বলিনি, আল্লাহকে সম্মান করিনি, ইজ্জত করিনি, তারপরে রাসূলুল্লাহ স্বয়ং সম্মান করে ইজ্জত করে আমাকে সেই দূত হিসাবে আপনাকে আমার কাছে পাঠিয়েছে এবং বলেছে সেই দোয়া কবুল হয়ে গেছে। মুসলমানের ছেলেরা সঙ্গে 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 ওই ইহুদি মাজুসি মনে আল্লাহ পাকের ভয় তৈরি হয়ে গেল। সঙ্গে 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 বললেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি তোমার হাতে হাত দিয়ে আমি মুখে উচ্চারণ করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল, শুধু তাই নয়, এলাকা ওনার পরিবারের সব মানুষকে ইসলামের পথে দাখিল করিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন আল্লাহর ওলি ফিরে আসবে, তখন বলছেন, আমার সেই যে দোয়াটা কবুল হয়েছে, ওই দোয়াটা কি তুমি জানো? কই না, আমি তো সেই দোয়ার ব্যাপারটা জানি না। কি দোয়া? দোয়াটা কি? ওই ইহুদি মাজুসি বলেছিলেন, আমার একটা ছেলে এবং মেয়ে ছিল, আমার ছেলে মেয়ে আমি এমন খারাপ কাজ করেছিলাম, আমার ছেলে এবং মেয়েকে আমি একসাথে বিবাহ দিয়েছিলাম, আমার ছেলে এবং মেয়েকে বিবাহ দিয়েছিলাম, বিবাহ দিয়ে একটা বিশাল ভোজের আয়োজন করে, খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছিলাম। আয়োজন করে খাওয়া দাওয়া শেষে আমি ছাদের উপরে শুয়ে আছি, বিশ্রাম নিতে আছি, হঠাৎ করে পাশের বাড়ি একটা সাইয়েদা, নবী বংশের আওলাদ, নবী বংশের আওলাদ, পাশে একটা মেয়ে মাকে বলছে, মা, এই পাশের বাড়ি যে রান্নাটা হয়েছে সুগন্ধি, আমার নাকে এত সুন্দর ঠেকছে, আমাদের ঘরে তো কিচ্ছু নেই, বলছে আর ঝরঝর করে কাঁদছে আর মাকে শোনাচ্ছে। এই কথাটা ইহুদি মাজুসির কানে পৌঁছে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি মাজুসি সঙ্গে সঙ্গে ঘর থেকে নেমে যথাসাধ্য চেষ্টা, বাড়িতে খাবার দাবার, পোশাক পরিচ্ছদ সব টাকা পয়সা নিয়ে, তার বাপ ছিল না সাইয়েদা, নবী বংশের আওলাদ, নবী বংশের মেয়ে, নবী বংশের আওলাদ হাতে টাকা পয়সা, খাদ্য সামগ্রী যথাসম্ভব সব তুলে দিলেন। আর নবী বংশের আওলাদ ছোট্ট বাচ্চা একটা কথা বলেছিল। কি কথা? ছোট্ট বাচ্চা খুশি হয়ে তখন ওই ইহুদিকে ডেকে কানে কানে বলেছে, মুসলমানের ছেলেরা, ওই সাইয়েদা নবী বংশের কন্যা, নবী বংশের আওলাদ ওই সময় কানে 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 বলেছিলে, কানে 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 বলেছিলে, তুমি আমাকে এত ভালোবেসেছো, আমাকে মহব্বত করেছো, কাল কিয়ামতের ময়দানে, মাহশরে, কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের দিনে, ময়দানে মাহশরে, কঠিন মুসিবতের দিনে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার জন্য দোয়া করে দিলাম, আমার নানার সাথে হাসর নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দিবে, নারে দিবে। নবী বংশের ছোট্ট আওলাদ দোয়া করে দিয়েছিল, আল্লাহ আমাকে এত ভালোবেসেছে, মহব্বত করেছে, আল্লাহ আমার নানার সাথে যেন
আপনার হাসর নসিব হয়, আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নিয়ে তোমাদের রাসূলুল্লাহ স্বয়ং তোমাকে দূত করে আমাকে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান মাত্র জওয়ান যুবকের দুরূদ ও সালাম। এইজন্য সাইয়্যিদা নবীর বংশের আওলাদ, তাদেরকে সম্মান করা, ইজ্জত মহব্বত করা, ভালোবাসা, আল্লাহ পাক তাদেরকেও সম্মানের উঁচু আসন। যে বোঝে যে বোঝে না, যে জানে না, যে সম্মান ইজ্জত দিতে জানে না, সে সম্মান এরকম পাবে না। ঠিক কিনা বলুন? আজকের মুজাদ্দিদ জামানের আওলাদে মুজাদ্দিদ জামান আসবে পীরজাদা জুনায়েদ সিদ্দিক আল কুরাইশি ভাইজান। আমরা খুশি, আমরা সকলে খুশি, কথা ঠিক কিনা বলুন? তাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে মহব্বত, ভালোবাসা, আল্লাহর ওলি সালফে সালেহ নেককার যারা কাল কিয়ামতের ময়দানে মাহশারে যদি যারা আল্লাহর ওলি নেককার বান্দারা জান্নাতি হয়ে যায়, তারা তাদের প্রকৃত বন্ধু সোহবতের মানুষদেরকেও খুঁজবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের জওয়ান যুবকেরা, দুজানেরা, এজন্য আল্লাহর ওলি নেককার বান্দা বান্দি নবী বংশের আওলাদের সম্মান করলে, ইজ্জত করলে, আল্লাহ পাক তার মাকামকে আল্লাহ পাক উঁচু করে দেয়। সুবহানাল্লাহ। আর সম্মানকে, ইজ্জতকে আল্লাহ উঁচু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সম্মান, মসজিদের ইজ্জত, ইলম, হাক্কানি আলেম ওলামা যে যেমনই লোক, সকলের ইজ্জত। দেখেন আদবের মধ্যে সম্মান ঢুকে আছে। আর যে যতই বড় নামাজি, যে যতই বড় দানকারী, সিজদা, তাসবিহ, তাহলিল, জিকিরকারী হোক না কেন, সে যদি ইজ্জত, সে যদি বেয়াদব হয়ে যায়, মানুষের বিভ্রান্ত, সম্মান না করে, ইজ্জত না করে, তার আল্লাহর কাছে কোনো দাম নেই। মানুষের ভালোবাসা, মানুষের ইজ্জত, আদব, আল আমরু ফাওকুল আদব, আদব একটা জিনিস আল্লাহ সম্মান দিয়ে আল্লাহ উঁচু জায়গায় পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের জওয়ান যুবকেরা, তরুণেরা, দিনের কাজ, জিনের মাহফিলে যারা সহযোগিতা করে, কোরআনকে যারা ভালোবাসে, মহব্বত করে, সিনাতে যারা গেঁথেছে, কোরআনের ইজ্জত যারা করে, কোরআনের সব ওলট পালট হয়ে যাবে। আমাদের অন্তর থেকে কোরআন কেউ নিভাতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন কেউ নিভাতে পারবে না। আর কোরআনের সঙ্গে যারা লেগেছে, এরা জেনে রাখে, এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমানে দেখছেন অনেকে কোরআনের ভুল ধরছে, কোরআনের ভুল ধরছে। এক বেয়াদব জাহান্নামের দূত শয়তান, সে কিনা কোরআনকে ভুল ধরছে। সরকার তার নাম, যে কিনা কোরআনকে ভুল ধরছে। আমি আজকে এখানে ভুলে যাচ্ছি, আপনারা মনে রাখবেন, খেয়াল রাখবেন, কোরআনের পিছনে যারা লেগেছে, কোরআনের পিছনে যারা লেগেছে, দুনিয়ায় থাকে, দুনিয়ায় নাস্তি নাবুদ হবে। তা নাহলে আরেকটা জিনিস হবে, কোরআনের পিছনে কেউ অনেকে লেগেছে, পরোক্ষ তারপরে কোরআনকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কেননা কোরআন হচ্ছে জগৎ বিখ্যাত সত্য, কিয়ামত পর্যন্ত সত্য। এই কেউ রদ করতে পারবে না। এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে হেফাজতের দায়িত্ব আল্লাহ। যে যতই লাগবে, যতই ভুল করবে, তার ভুল ততই খাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। তুমি পড়ো, কোর্টে যাও, কেসে যাও, যেখানেই যাও,
আলেমে মুহাক্কিক আলেমরা রেডি হয়ে আছে, কোরআনের তাফসীর খুললে সব বেরিয়ে পড়বে। তুমি কি পড়েছো, কি শিখেছো, কি বঙ্গানুবাদ করে শিখেছো, তাফসীর খুললে সব বেরিয়ে পড়ে যাবে, সব বেরিয়ে পড়ে যাবে। সত্যটা কোরআন হচ্ছে অল সত্য, পেছনে যে লাগবে জোরে ভুলে ছারখার হয়ে যাবে, দুনিয়ায় নাস্তিনাবুদ হয়ে যাবে। আর তা না হলে কোরআনের ভালোবেসে ফেলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। এই কোরআনকে যারা ভালোবেসেছে, ইজ্জত করেছে, মসজিদ, আল্লাহর ওলি, মুসল্লি, নামাজি, পরেশগার যারা ইজ্জত করেছে, ভালোবেসেছে, কি রকম দেখেন মুসলমানের জানেনা জওয়ান যুবকেরা দুরজানেরা হযরত মুসা কালিমুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। যেতে 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 একটা কবরস্থানে একটা মানুষের কবরে আযাব হচ্ছিলেন। মুসা কালিমুল্লাহ وكلم الله موسى تكليما। موسى كليم الله، الله موسى كليم الله আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে। তো যাচ্ছে, দিকে আযাব হচ্ছে, তারপরে ফিরে আস্তে আস্তে দেখছে ওই কবরটা আল্লাহ পাক নূরে মনোয়ার করে জান্নাতের রওশন করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জোর করছে, আল্লাহ যে কবরটা দেখলাম, যে কবরটা দেখলাম আযাব হচ্ছিল, এখন দেখছি সেই কবরটা নূরে মনোয়ার জান্নাতের ফিরদাউসের টুকরা হয়ে গেছে। কি ব্যাপার, জান্নাত হয়ে গেছে, কি ব্যাপার? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, ওই কবরটা আল্লাহ জান্নাতি করে দিয়েছেন। তার একমাত্র সোনামানিক, তার একমাত্র সোনামানিক বাচ্চা, কলিজার টুকরা বাচ্চার ওসিলায় আল্লাহ পাক কবর জান্নাত করে দিয়েছে। অনেকে যারা ছোট ছোট বাচ্চারা পড়ে, এখানে অনেকে মুক্তবে পড়ে, কোরআন তেলাওয়াত করে, অনেকে কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে। এর মর্তবা কি জানে? যারা বাচ্চারা কোরআন পড়ে, একটা করে আয়াত পড়ে, হরফ পড়ে, এর অটোমেটিক সওয়াব বাপ মা কবরে অটোমেটিক পৌঁছে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ এই কবরটায় জান্নাতের দৃশ্য হঠাৎ করে কি ব্যাপার, কি জন্য হলেন, কারণটা কি? আচ্ছা মুসা কালিমুল্লাহ একটু জেদি ছিলেন, আল্লাহকে সব বিষয়ে জানতে চাইতেন, জানতে চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা কালিমুল্লাহ, ওই যে কবরটা আল্লাহ পাক জান্নাতি করে দিয়েছে, এর কারণ হলো ওই ব্যক্তিরা যখন দুনিয়া জমিনে ছিলেন, দুনিয়া জমিনে থাকার পরে, দুনিয়া জমিনে থাকার পরে একটা কঠিন বিমার অসুখ, শরীর অসুস্থ হয়েছিলেন, কঠিন বিমার, শরীর অসুস্থ। ডাক্তার বলছে আর বেশি দিন বাঁচবে না, আর বেশি দিন বাঁচবে না, কঠিন বিমার। তখন ওই ব্যক্তিটা তার স্ত্রীকে একটা ওসিয়াত করে যাচ্ছে। তার স্ত্রী তখন গর্ভবতী ছিল, অন্তঃসত্ত্বা ছিল, তার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা ছিল, কিন্তু বাচ্চাটা ছেলে না মেয়ে জানে না। তখন তার বাপ ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা মারা গেছে জিন্দা অবস্থায়, তখন তার স্ত্রীকে বলে যাচ্ছে, তার স্ত্রীকে বলে যাচ্ছে কি, যে আমি যদি মারা যাই, তোমার গর্ভে যে বাচ্চা, যে সন্তানটা আছে, নয় ছেলে কি মেয়ে জানি না, যদি ছেলে হয় তাকে কোরআনের শিক্ষা দেবে,
কোরআনের শিক্ষা দেবে। যদি মেয়েও হয়, ছেলে হয়েছে বলে মেয়ে হয়েছে বলে শিক্ষা দেবে না। ইসলামটা সকলের জন্য, কথা ঠিক কিনা ভুল বলেন? ইসলামটা পুরুষ যেমন এনেছে, ইসলামটা মহিলাদেরও অনেক খেদমত আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সর্ব অবস্থায় আমার নবীর পাশে থাকতেন। মায়েরা, মেয়েদের যা মায়েদের মনে একটু আল্লাহ দয়া মায়া একটু বেশি দিয়েছে, কথা ঠিক কিনা ভুল বলেন? দয়া মায়া বেশি দিয়েছে। আপনি বাইরে থেকে আসবেন, যেখান থেকে আসবেন, মায়েরা বাপেদের খোঁজ খবর একটু বেশি লাগে, কথা ঠিক কিনা ভুল বলেন? কোথায় কি হলো না হলো। মুসলমানের ছেলেরা, ওই সময় ওই ব্যক্তিটা বলেছিলেন, ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী, আমি যদি ইন্তেকাল করে যাই, ইন্তেকাল করার পরে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, যদি ছেলে হয় তাও বাচ্চা, যদি মেয়েও হয়, তাকে কোরআনের শিক্ষা, প্রাথমিক মৌলিক শিক্ষা না করাবে। মৌলিক শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষাটা অর্জন করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ, কথা ঠিক কি? সবাই যে আলেম আলেমা হবে তা নয়, কিন্তু নামাজ জানা, রোজা জানা, পাক জানা, নাপাক জানা, শরিয়াত জানা, মৌলিক বিষয়গুলো জানাটা প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেকের জন্য, সে ছেলে হোক আর মেয়ে হোক, সকলের জন্য জানা ফরজ। তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করাটাও হচ্ছে ফরজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইলম শিক্ষা করা ফরজ। মুসলমানের ছেলেরা, ওই ব্যক্তিটা ওই সময় তার স্ত্রীকে ওসিয়াত করে যাচ্ছেন, আমি ইন্তেকাল করার পরে আমার তোমার গর্ভে যদি যে বাচ্চাটা হবে, কোরআন শিক্ষা করাবে, ইসলামের মৌলিক শিক্ষা দেবে, এটা আমি ওসিয়াত করে যাচ্ছি। কিছুদিন পরে ওই ব্যক্তিটা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বিবিটা গর্ভবতী ছিল, অন্তঃসত্ত্বা ছিল। তখন কিছুদিন পরে গর্ভের বাচ্চা একটা আল্লাহ পুত্র সন্তান দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পুত্র সন্তান দান করেছে। তখন ওই মেয়েটা কষ্ট করে একটু বড় করে মানুষ করে ওস্তাদের কাছে পড়তে নিয়ে গেছে। ওস্তাদের কাছে পড়তে নিয়ে গেছে। যখন যে কোনো বাচ্চা যখন ওস্তাদের কাছে পড়তে যায়, শিক্ষকের কাছে পড়তে যায়, যে অবস্থায় পায় যায়, তখন ওস্তাদ তাকে পড়ানো শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন আর রহমানির রহিম বলে ডাকছে, আর রহমানির রহিম, আল্লাহ পাক রহমতে তখন জোশ হয়ে গেল। মুসলমানের ছেলেরা, আল্লাহ মা বললেন, ওরে আমার ফেরেশতারা, যাও চলে যাও, চলে। আমি আল্লাহ কেমন করে থাকতে পারি যার বাচ্চা দুনিয়ার উপরে কোরআনের আয়াত শরীফ তেলাওয়াত আমাকে রহমান বলে ডাকে, আমি আল্লাহ পাক মাটির নিচে তার আব্বা কবরে আযাব হবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জোরে সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? নারে দেবে। আল্লাহ পাক বলছেন, যার বাচ্চা মাটির উপরে, অর্থাৎ দুনিয়া জমি আমাকে রহমান রহিম বলে ডেকেছে। দেখেন, যে যেমন নিয়ত করে যায়, ওই ব্যক্তিটা দুনিয়াতে নিয়ত করেছে, আল্লাহ পাক সেখান থেকে তার সওয়াব নিতে শুরু করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করেছে,
আজকে এই জন্য আমাদেরকেও আমাদের বাচ্চাদের ছেলেদের সকলকে দ্বীন ইসলামের শিক্ষা, বক্তব্যের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, এমন একটা ফায়দা, এর সওয়াব, এর নেকি অটোমেটিক ভাবে তার বাপ মার কবরে সব পৌঁছে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাপেরা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ান, এজন্য আমরা সকলে সেই দিকে খেয়াল রাখবো। আজকে আমরা দুনিয়ার কোন দিকে খেয়াল দিচ্ছি? আমরা এই 5 জানুয়ারি যাচ্ছে, 2 জানুয়ারি যাচ্ছে, মুসলমান এরা কোন দিকে কোথায় যায়? কোথায় শুভ নববর্ষ পালন করবে, 5 জানুয়ারি পালন করবে ইহুদি খ্রিস্টানদের মতো। অনেক ছেলেরা, আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তির সঙ্গে সাদৃশ্য, যে জাতির সঙ্গে সাদৃশ্য হবে, কিয়ামতের দিন তাদের সাথে উঠবে, তাদের সাথে। আমার ভাইয়েরা, অনেক ছেলে এরকম আছে, ওই 31 ডিসেম্বর রাত জেগে আছে। কখন ওই 12টা, রাত 12টা বেজে 12টায় 1 হবে, আর হ্যাপি নিউ ইয়ার লিখে শুভেচ্ছা করে সকলের পাঠাবে। কথা ঠিক কিনা? তোমার এই খেয়ালটা নেই, তোমার জীবন থেকে একটা বছর যে চলে গেল কিভাবে, তোমার জীবনের যে গুনাহ, তোমার জীবনের যে পাপ, যে অন্যায়, যে নতুন বছর এসছে, আল্লাহর কাছে বলি, আল্লাহ একটু মাফ করে দেন আল্লাহ, হয়তো জীবনের পেছনে গুনাহ হয়ে গেছে, আল্লাহ সব মাফ করে দেন, আবার নতুন ভাবে একটু শুরু করি আল্লাহ, আবার নামাজ, সেজদা, তাসবিহ, তাহলিল নতুন ভাবে শুরু করি। আজকের মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান ঘরের জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ান, এরা আজকের হিদায়ে জ্ঞান এদের কবে ফিরবে? এরা সব জায়গায় আছে, কথা ঠিক কিনা বলবেন? বলেন, নামাজ পড়ে বেরিয়ে, জুম্মাবার নামাজ পড়ে বেরোচ্ছে, মনে বলছে টুপিও নেই। টুপি হয়তো অনেকের আছে, অনেকের নেই। জুম্মার দিন যাচ্ছে, আর জুম্মার নামাজ পড়ে, দুর্গার নামাজটা পড়ে কোন রকম বলছে, এই টুপিও এখানে রাখলাম, ইসলামটাকে এখানেই রেখে দিলাম, আল্লাহ যদি হায়াতে রাখে পরে জুম্মায় আবার দেখা হবে। কথা ঠিক কিনা বলেন? পরে জুম্মায় দেখা হবে। এই আজকের জলসায় বসবো, যাবো, জলসা শেষ, সব ছেড়ে দিয়ে আবার বলবো এখন না, ঠিক তো 1 বছর পরে আবার জলসা। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান নয়, ইসলামটা তোমার কাছে থাকবে 24 ঘন্টা, তোমার কাছে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। তুমি যে কাজ করতে যাবে, তোমার মনে তুমি আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে জায়গায় যাবে, যেখানেই যাও না কেন, সেখানেই মনে রাখবে আল্লাহ আমাকে দেখছে, আমি রাসূলের উম্মত। শুধু আল্লাহ দেখে বলে নয়, আমার রাসূলুল্লাহ আমাদের আমলটুকু দেখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, দয়ার নবী সোনার নবী আমার হাদিস পাকের মধ্যে বলে, আল আম্বিয়া ওয়া ইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরা কবরে জিন্দা। একবার জোরে বলবেন না? শুধু জিন্দা নয়, কেউ যদি মুর্দা বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার আমল কোনো কাজে লাগবে না। আমার নবী শুধু জিন্দা নয়, কবরে আল্লাহর নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নামাজ আদায় করে। একটা খবর দেখছিলাম, মসজিদে নববী শরীফের খাদেম, যে কিনা দীর্ঘদিন মসজিদে নববীর খেদমত করেছেন, পরিষ্কার করেছেন, বলছে আল্লাহ নবী পাকের মাজার শরীফে আমি ঢুকতাম, ঢোকার সুযোগটাও পেয়েছিলাম, পরিষ্কার করতাম। আমি মাজার শরীফের ভিতরে ঢুকে আমি নিজে কানে আমার নবী পাকের আওয়াজ শুনেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু আওয়াজ নয়, আমি নিজে কানে শুনেছি।
কানে শুনেছি ওর ভিতরে ঢুকলে একটা যেন কম্পিত মনে হয় স্তম্ভিত অবস্থা, কেউ যেন গুনগুন করে কিছু একটা আওয়াজ চলছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হাদিস সাকি তুরাদু আলাইয়া আমালুকুম। আমার নবী আমাদের আমলটাও দেখে। মুসলমান বিশ্বাস করবে, আমাদের আমলটাও দেখে। শুধু তাই নয়, যখন দেখে ফাইন রাআইতু খায়রান, আমার কোন উম্মত ভালো কাজ করছে, নামাজ পড়ছে, সিজদা করছে, তাসবিহ তাহলিল করছে, তো ভালো কাজ করছে, আমার রাসূলুল্লাহ তাদের জন্য আল্লাহ পাকের দরবারে হামদুলিল্লাহ শুকরিয়া প্রকাশ করে। একবার জোরে বলবেন না মুসলমানের জবান যুবকেরা দুজনে শুধাই নয়, আমার আপনার নবী বলে, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা বলে, হয়তো সমান যদি কোনো উম্মত খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা তাদের জন্য মাজার শরীফ থেকে আল্লাহ দরবারে উম্মতের জন্য গুনাহের জন্য আল্লাহ দরবারে গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আমার আপনার নবী তাদের জন্য ক্ষমা চায়। বলবেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী গুনাহে উম্মতের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।